পঞ্চম শ্রেণী 2025। তো আজকে আমরা সমাধান করব হিন্দু ধর্ম শিক্ষা। এটি হচ্ছে এই যে তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ। তো প্রথম পরিচ্ছেদে যতগুলো সমস্যা আছে সমস্যার সমাধান করব একটি ভিডিওতে। যেমন এই যে এখানে আছে 32 পৃষ্ঠার একটি শূন্যস্থান। তো আমরা এই সমস্যাটি সমাধান করব এবং সমাধান করব, দেখা যাক আর কোথায় আছে। এই যে 34 পৃষ্ঠাতে আছে একটি বক্স, আমরা এটিও পূরণ করব। তারপরে এই যে 35 পৃষ্ঠার শূন্যস্থান, মানে একটি ভিডিওতে আমরা সমস্ত কাজ দেখাবো যে কি কাজ এই প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে আছে। তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদে যা যা কাজ আছে তো সমস্যার সমাধান করব একটি ভিডিওতে। এখানে আছে 35 পৃষ্ঠার সমাধান করব, তারপরে এই যে 36 পৃষ্ঠার সমাধান করব, এই যে মিলকরণ টিক চিহ্ন। তারপরে চলে যাব 37 পৃষ্ঠাতে। 37 পৃষ্ঠাতে কি আছে, এখানেও কিছু টিক চিহ্ন আছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং আছে বর্ণনামূলক বড় প্রশ্ন। তো আমরা প্রথমে শুরু করি, এই হচ্ছে আমাদের 32 পৃষ্ঠা দিয়ে। তো 32 পৃষ্ঠা দিয়ে আমরা ফার্স্টে শুরু করব। এখানে বলেছে নিচের ছকটি পূরণ করি, তাহলে আমরা নিচের ছকটি পূরণ করি। এখানে বলেছে বেদের দুটি কাণ্ড। তো বেদের দুটি কাণ্ড কি কি আমরা এখানে লিখব। জ্ঞান কাণ্ড, মই গয়াকার দন্তের ন জ্ঞান কাণ্ড, কয়াকার দন্তের নয় ডয় জ্ঞান কাণ্ড, ও ক ময়রেপ কর্মকাণ্ড, কয়াকার দন্তের নয় ডয় কাণ্ড কর্মকাণ্ড। তারপরে এখানে আছে 2 নম্বরে বলেছে 3 জন বৈদিক দেবতার নাম। তো 3 জন বৈদিক দেবতার নাম কি কি হতে পারে, এখানে লিখবো আমরা ইন্দ্র দন্তের রস্যই দন্তের নয় দয় রফলা ইন্দ্র, কমা দিয়ে নেব যেহেতু আমরা আরও লিখব। বরুণ ব রয় রস্যু দন্তের না বরুণ, তারপর লিখব যম অন্তের জ মন যম। তারপরে আমরা 3 নম্বরে লিখব, এখানে আছে হিন্দু ধর্মের আরও দুটি নাম। তো আমরা লিখব এখানে সনাতন দন্তের স দন্তের নয় আকার সনাতন, ত দন্তের ন সনাতন ধর্ম, ধর্ময়রেব ধর্ম, বৈদিক ধর্ম, বৈকার দয়রস্যি ক বৈদিক ধর্ম, ধর্ময়রেব ধর্ম, সনাতন ধর্ম বৈদিক ধর্ম। তো আমরা 32 পৃষ্ঠার সমাধান করলাম। এখন আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠা, হচ্ছে আমাদের 34। তো 34 পৃষ্ঠাতে কি আছে, এখানে আছে নিচের ছকটি পূরণ করো। তো প্রথমে 1 নম্বরে আছে খারাপ কাজের ফল। তো আমরা এখানে খারাপ কাজের ফল কি লিখতে পারি, খারাপ কাজের ফল আমরা লিখব পাপ, পয়াকার পাপ, এবং ভালো কাজের ফল আমরা লিখব পুণ্য, পয় দীর্ঘ দন্তের নয় জফলা পুণ্য, পাপ পুণ্য। তাহলে আমরা সমাধান করলাম 34 পৃষ্ঠা। তো এখন আমরা সমাধান করব হচ্ছে এই 35 পৃষ্ঠা। এখানে বলেছে শূন্যস্থান পূরণ করো। তো প্রথমে আছে ড্যাশ বিষয়বস্তু হচ্ছে ব্রহ্ম। তাহলে সঠিক উত্তর কি হবে, এখানে হবে জ্ঞান কাণ্ডের, এই যে উমৈ গয়াকার দন্তের ন জ্ঞান কাণ্ডের, কয়াকার দন্তের নয় ডয়কার জ্ঞান কাণ্ডের বিষয়বস্তু হচ্ছে ব্রহ্ম। এই হচ্ছে উত্তর। এখন 2 নম্বরে আছে পৌরাণিক যুগে অনেক নতুন ড্যাশ আবির্ভাব ঘটে, দেব দেবীর আবির্ভাব ঘটে। এখানে হবে দেব দয়কার বা দেব দেবীর, দয়কার বৈদীর্ঘী দেবীর আবির্ভাব ঘটে। 3 নম্বর প্রতিদিন নিয়ম মেনে যে কাজ করা হয় তাকে বলে নিত্যকর্ম, দন্তের নয় রশ্মি তয় জফলা নিত্যকর্ম, ক ময়রেপ নিত্যকর্ম। তো 35 পৃষ্ঠা কমপ্লিট। এখন চলে যাব আমরা এই হচ্ছে 36 পৃষ্ঠায়। তো 36 পৃষ্ঠা এখানে আরও 3টি শূন্যস্থান আছে। নিত্যকর্মের ফলে ড্যাশ শেখা যায়, কি শেখা যায়, নিত্যকর্মের ফলে নিয়মা
নুবতিতা শেখা যায়। এই যে নিয়মাবর্তিতা। দন্তে নয় রস্যি অন্ত্যেস্ত নিয় মা ময় আকার মা নিয়মা নু দন্তে নয় রস্যু নিয়মানু বতিতা ব তয়রে রস্যি বতি তয়কারিতা নিয়মাবতিতা শেখা যায়। তারপরে আছে 5 নম্বরে, এখানে হবে স্বর্গে রোগ শোক। স্বর্গে দন্তের শয় বয় এখানে কিন্তু দন্তের শতার নিচে ব দিছি, দন্তের শয় বয়। এখানে হবে গয় রেপ, এই যে রেপ দিছে উপরে গয় রেপ। স্বর্গে রোগ শোক জরা ব্যাধি কিছুই নেই। তারপরে 6 নম্বর আছে, যারা মোক্ষ লাভ করতে চান তারা সবাইকে ভালোবাসেন। তাহলে কি হবে, এখানে হবে ব্রহ্ম জ্ঞানে। নিচে লিখি, উপরে জায়গা হবে না, ধরবে না। ব্রহ্ম বৈরফলা ক্ষীয় ব্রহ্ম জ্ঞানে উময় গয়াকার দন্তে নয় কারণে ব্রহ্ম জ্ঞানে সবাইকে ভালোবাসেন। তো এই হচ্ছে আমাদের সমাধান। তো আমরা এখন সমাধান করব এই মিলকরণ। তো প্রথমে একটি মিলকরণ তারা করে দিয়েছে যে হিন্দু ধর্মের আরেক নাম সনাতন ধর্ম, এটি হচ্ছে 1 নাম্বার তারা করে দিয়েছে। আমরা 2 নাম্বার থেকে সমাধান করব। তো 2 নম্বরে আছে বৈদিক দেব দেবীরা ছিলেন নিরাকার, এই যে হচ্ছে নিরাকার। তারপরে 3 নম্বরে আছে ব্রহ্মা বিষ্ণু শিব দুর্গা কালী প্রভৃতি পৌরাণিক দেবতা, এই যে পৌরাণিক দেবতা, এটি হবে 3 নম্বর। তারপরে 4 নম্বর আছে নিত্য কর্মের ফলে যে কোনো কাজে পুরোপুরি মনোযোগ দেওয়া যায়, এই যে মনোযোগ দেওয়া যায়, এটি হচ্ছে 4 নম্বর, এই যে মনোযোগ দেওয়া যায়। তারপরে 5 নম্বরে আছে আত্মার জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করাকে বলে, 5 নম্বর এটি বলে জন্মান্তর, এই হচ্ছে 5 নম্বর। এখন 6 নম্বর আছে অর্জিত পুণ্য শেষ হলে জীবনকে পুণ্যজন্ম লাভ করতে হয়, এই যে পুণ্যজন্ম লাভ করতে হয়, এটি হচ্ছে 6 নম্বর। 7 নম্বর জন্ম মৃত্যু আবর্তন থেকে মুক্তি পেয়ে জীব পরম ব্রহ্ম নীল হয়, পরম ব্রহ্মে নীল হয়, যেটি হচ্ছে 7 নম্বর। তো আমরা কমপ্লিট করলাম আমাদের মিলকরণ। তো এখন চলে যাব টিক চিহ্নতে। টিক চিহ্নতে প্রথমে কি আছে, প্রথমে আছে স এর স্থলে হ উচ্চারিত করতেন কারা, পারসিকরা, গ্রিকরা, আফগানরা, তুর্কিরা। তো সঠিক উত্তর কী হবে, পারসিকরা। 2 আত্মারূপে সকল জীবের মধ্যকে বিরাজমান, দেবতা, জীবন, ব্রহ্ম, দেবী। তাহলে 2 নম্বরে হবে গ ব্রহ্ম। বৈদিক যুগে প্রধান ধর্মীয় ক্রিয়া কর্ম কী ছিল, নাম কীর্তন, যজ্ঞ, পূজা পার্বণ, জীব সেবা। তাহলে খ হবে যজ্ঞ। রাত্রি কীর্ত কি বলে ঘুমাতে যেতে হয়, জগদীশ্বর, নারায়ণ, বিষ্ণু, পদ্মনাভ। তো কি হবে সঠিক উত্তর 4 নম্বরে খ পদ্মনাভ, সঠিক উত্তর হবে ঘ পদ্মনাভ, আমি খবরে দিয়েছিলাম, এই যে পদ্মনাভ ঘ। তো এই ছিল উত্তর। এখন পরবর্তী পৃষ্ঠা হচ্ছে আমাদের এই যে 37 পৃষ্ঠাতে 5 নম্বরে শূন্যস্থানে আছে আত্মার নতুন দেহ ধারণ করাকে কি বলে, জন্মান্তর, নবজন্ম, ইহজন্ম, পরজন্ম। 5 নম্বরে হবে ক জন্মান্তর। 6 ইন্দ্রের রাজধানীর নাম কি, দেবলোক, সুরলোক,
অমরাবতী, অমরলোক। 6 নম্বরে হবে ঘ অমরাবতী, গ অমরাবতী। 7 নম্বর হিন্দু ধর্মের মূল লক্ষ্য কী? ভোগ, ত্যাগ, স্বর্গলাভ, মোক্ষলাভ। মোক্ষলাভ, ঘ উত্তর। এখন আছে সংক্ষিপ্ত প্রশ্ন 1 থেকে 6টি। প্রথমে আছে সনাতন শব্দের অর্থ কী? তাহলে আমরা উত্তরগুলো সরাসরি বইয়ের থেকে এখন দেখব। সনাতন শব্দের অর্থ কী? উত্তর, সনাতন শব্দের অর্থ চিরন্তন, চিরস্থায়ী, নিত্য। তারপর আছে 4 জন বৈদিক দেবতার নাম লেখো। উত্তর, 4 জন বৈদিক দেবতার নাম ইন্দ্র, বরুণ, যম, মিত্র। 3 নম্বর নিত্যকর্ম কয় প্রকার ও কি কি? উত্তর, নিত্যকর্ম 6 প্রকার, যথা প্রাতকৃত, পূর্বাহকৃত, মধ্যাহ্নকৃত, অপরাহ্নকৃত, স্নায়ুহকৃত, সায়াহ্নকৃত ও রাত্রিকৃত। 4 জন্মান্তর কাকে বলে? উত্তর, আত্মার মৃত্যু নেই, মৃত্যু আছে দেহের। দেহ জীর্ণ বা পুরাতন হলে তার মৃত্যু ঘটে, আত্মা তখন নতুন দেহ ধারণ করে, একেই বলে জন্মান্তর। 5 নম্বর ভালো কাজ কি? তার ফলে কি হয়? উত্তর, জীবের দয়া, পরনিন্দা না করা, পরচর্চা না করা, পরের উপকার করা, মিথ্যা না বলা ইত্যাদি হচ্ছে ভালো কাজ। এর ফলে পূর্ণ হয়। 6 মোক্ষ কাকে বলে? উত্তর, মোক্ষ শব্দের অর্থ মুক্তি। জন্মান্তর বা পুনর্জন্মের আবর্ত থেকে ঈশ্বর বা পরমাত্মা বা পরম ব্রহ্মের সঙ্গে জীবাত্মার মিলনই হলো মোক্ষ। তো এই ছিল হচ্ছে আমাদের 6টি প্রশ্নের সমাধান। এখন চলে যাব নম্বরে 1 থেকে 7টি প্রশ্ন আছে, বড় প্রশ্ন। তো প্রথমে আছে হিন্দু ধর্মের সংক্ষিপ্ত বর্ণনা দাও। তাহলে আমরা উত্তরগুলো দেখে নিই। এই যে হিন্দু ধর্মের সংক্ষিপ্ত বর্ণনা দাও। উত্তর, হিন্দু ধর্মের প্রাচীন নাম সনাতন ধর্ম, কিন্তু চিরন্তন ভাবনা চিন্তার উপর ভিত্তি করে এ ধর্মের উৎপত্তি। একাধিক মুনি ঋষির সমন্বিত চিন্তার ফল এই ধর্ম। হিন্দু ধর্মের মূল ভিত্তি হলো বেদ। এ ধর্মে রয়েছে কতগুলো ধর্মবিশ্বাস ও ধর্মকৃত, যেমন ঈশ্বরের বিশ্বাস ও ভক্তি, কর্মবাদ ও জন্মান্তর, অবতারবাদ, মোক্ষলাভ, জীব ও জগতের কল্যাণ ভাবনা ইত্যাদি। আর এ বৈশিষ্ট্যগুলোর মধ্য দিয়ে প্রকাশ পায় হিন্দু ধর্মের স্বরূপ। এখন 2 নম্বর আছে বেদের কয়টি কাণ্ড? এ সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। উত্তর, বেদের 2টি কাণ্ড, যথা জ্ঞানকাণ্ড ও কর্মকাণ্ড। জ্ঞানকাণ্ডের বিষয়বস্তু হচ্ছে ব্রহ্ম সম্পর্কে জ্ঞান। ব্রহ্ম নিরাকার, আবার আত্মারূপে তিনি সকল জীবের মধ্যে বিরাজমান। অন্যদিকে কর্মকাণ্ডে আছে বিভিন্ন যাগ যজ্ঞের কথা। বৈদিক যুগে প্রধান ধর্মীয় ক্রিয়া কর্ম ছিল যাগযজ্ঞ। তো এখন 3 নম্বর প্রশ্নে আছে পৌরাণিক যুগে হিন্দু ধর্ম সম্পর্কে বর্ণনা করো। উত্তর, বৈদিক যুগের পরে আসে পৌরাণিক যুগ। এ সময় মানুষ যাগযজ্ঞের পরিমাণ কমিয়ে দিয়ে পূজা পার্বণ করতে থাকে। তখন হিন্দু ধর্মে অনেক নতুন দেবদেবীর আবির্ভাব ঘটে, যেমন ব্রহ্মা, দুর্গা, কালী, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী প্রভৃতি। বিভিন্ন পুরাণে এদের বর্ণনা আছে। সেই অনুযায়ী এদের মূর্তি তৈরি করে পূজা করা হয়। পূজার মধ্য দিয়ে এদের কাছে সুখ, শান্তি, সমৃদ্ধি ইত্যাদি কামনা করা হয়। 4 নম্বর নিত্যকর্ম কি? যে কোনো 3টি নিত্যকর্মের বর্ণনা দাও। উত্তর, প্রতিদিন নিয়ম মেনে কিছু কর্ম করতে হয়, এসব কর্মকেই বলে নিত্যকর্ম। নিত্যকর্ম 6 প্রকার, যথা প্রাতকৃত, পূর্বাহ্নকৃত, মধ্যরাহ্নকৃত, অপরাহ্নকৃত, সায়াহ্নকৃত ও রাত্রিকৃত। 1 প্রাতকৃত, সূর্যোদয়ের কিছু আগে ঘুম থেকে উঠতে হয়। তারপর বিছানায় বসে পূর্ব বা উত্তরমুখী হয়ে ঈশ্বর বা দেবদেবীর স্মরণ করে মন্ত্রপাঠ করতে হয়। 2 পূর্বাহ্নকৃত, প্রাতকৃতের পরে
এবং মধ্যাহ্ন বা দুপুরের পূর্ব পর্যন্ত যেসব কাজ করা হয় তাই পূর্বাহ্নকৃত। এ সময় প্রার্থনা ও পূজা করে দিনের অন্যান্য কাজ কর্ম করতে হয়। 3. মধ্যাহ্নকৃত। দুপুরের কাজ ও খাওয়া ও বিশ্রাম এগুলোই মধ্যাহ্নকৃত। 5 নম্বর প্রশ্ন, জন্মান্তর কাকে বলে? এ সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করো। উত্তর, প্রত্যেক জীবের মধ্যে আত্মা আছে। আত্মার মৃত্যু নেই। মৃত্যু হয় দেহের। দেহ জীর্ণ বা পুরাতন হলে তার মৃত্যু হয়, তখন আত্মা নতুন দেহ ধারণ করে। মানুষ যেমন পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, তেমনি আত্মারও জীর্ণ দেহ পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করে। আত্মার এই নতুন দেহ বা শরীর ধারণ করাকেই বলে জন্মান্তর। 6 নম্বর, পাপ পুণ্য ও স্বর্গ নরক বলতে কি বোঝো? উত্তর, পাপ হচ্ছে খারাপ কাজের ফল, আর গুণ হচ্ছে ভালো কাজের ফল। জীব হত্যা, পরনিন্দা, মিথ্যা বলা ইত্যাদি হচ্ছে খারাপ কাজ, এর ফলে পাপ হয়। আর জীবের দয়া, পরের উপকার করা, দেবদেবীর স্মরণ ইত্যাদি হচ্ছে ভালো কাজ, এর ফলে পুণ্য হয়। যারা পুণ্য অর্জন করেন মৃত্যুর পর তারা স্বর্গে যান। স্বর্গে অন্তত সুখ, সেখানে রোগ শোক জরাব্যাধি কিছুই নেই। স্বর্গ দেবতাদের বাসস্থান, আর নরক হচ্ছে ভীষণ কষ্টের জায়গা। মৃত্যুর পর পাপীরা নরকে যায়। 7. মোক্ষলাভের আকাঙ্ক্ষী ব্যক্তির বৈশিষ্ট্য বর্ণনা করো। উত্তর, মোক্ষলাভের আকাঙ্ক্ষী ব্যক্তির সবসময় নিষ্কাম কর্ম করেন, অর্থাৎ তিনি ফলভোগের আশা না করে কাজ করেন। যারা মোক্ষলাভ করতে চান তারা কখনো পরের ক্ষতি করেন না, তারা কাউকে হিংসা করেন না, কারো বিরুদ্ধে তাদের কোনো বিদ্বেষ থাকে না। ব্রহ্মজ্ঞানে তারা সবাইকে ভালোবাসেন, নিজের ক্ষতি হলেও অপরের উপকার করেন, সবাইকে আপন মনে করেন, তাদের কোনো লোভ মোহ থাকে না। তো এই ছিল আজকের মতন সমাধান। তো তৃতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।